প্রমিতা উদ্বিগ্ন হয়ে রাঙাকে জিজ্ঞাসা করে সেই মেয়েটিকে নিয়ে কিছু ভেবেছে কিনা। রাঙা অবশ্য জানায় সে কিছুই ভাবেনি। প্রমিতা তখন জোর দিয়ে বলে যে তাকে নিয়ে কিছু একটা ভাবতে হবেই, কারণ মেয়েটি চুপচাপ বসে থাকার পাত্রী নয়, তার কাজের ব্যবস্থা করা জরুরি। প্রমিতা আরও জানতে চায় রাঙা এ বিষয়ে আক্কুকে কিছু জানিয়েছে কিনা, এবং রাঙা না সূচক উত্তর দেয়। প্রমিতা তাকে আপাতত চুপ থাকতে বলে এবং তারা এই বিষয়ে আলোচনা চালিয়ে যায়। তাদের সমস্ত কথোপকথন আড়াল থেকে শুনে বৃন্দা একটি মুখ্য অস্ত্র পেয়ে যায়। রাত্রিতে বৃন্দা আহিরিকে ফোন করে জানায় যে তার আসার সময় হয়ে গেছে, কারণ রাঙার মতো দেখতে একটি মেয়ে সেখানে রয়েছে। সে যমজ বোন নাকি শুধু সাদৃশ্যপূর্ণ তা বৃন্দা নিশ্চিত নয়। একই সময়ে রাঙা সেই মেয়েটিকে ফোন করে তার খোঁজ নেয়। মেয়েটি জানায় যে তাকে ঠিকমতো খেতে দেওয়া হয় না। রাঙা তাকে আশ্বস্ত করে যে তারা টাকা দিয়ে দিয়েছে, তাই এখন সে ভালোমন্দ খেতে পারবে। তাদের কথা শেষ হলে প্রমিতা এসে রাঙাকে শুতে বলে। পরের দিন সত্যনারায়ণ পূজার সময় রাঙা সেজেগুজে আসলে একলব্য ইশারায় বোঝায় যে তাকে সুন্দর লাগছে। ঠিক সেই মুহূর্তে বৃন্দা এসে রাঙাকে খোঁচা দিয়ে বলে যে তার মুখ খুব উজ্জ্বল লাগছে এবং সবার ভাগ্যে তো আর মা হওয়া থাকে না। অন্যদিকে সেই মেয়েটি যখন খাচ্ছিল, আহিরি হোমের একজনকে টাকা দিয়ে মেয়েটির কাছে আসে এবং তাকে ভালো করে খেতে বলে, এই বলে যে সবকিছু তার জন্যই। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটি দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।